হ্যালো সবাইকে, আমি সুস্মিতা ফ্রম সুস্মিতাস ইনোভেশন। আজ থাকছে পার্লের তৈরি একটা চোকার সাথে ম্যাচিং ইয়াররিং। ভিডিওর শেষ অবধি সাথে থাকার অনুরোধ রইল। আমি এখানে দুটো সাইজের পার্লের বিডস ব্যবহার করব। একটির থেকে আরেকটির সাইজ কিছুটা বড়। তো এখানে আইপিন লাগবে, জাম্পরিং লাগবে, গাজরা লাগবে, যেটা হচ্ছে আমার এই চোকারটাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলবে। জুয়েলারি ওয়্যার প্লাস কেচি, ওগুলো তো থাকবেই। তো আমি এখন কিছু গাজরা খুলে নিচ্ছি। যারা ভিগানার আছেন তারা হয়তো খেয়াল করবেন যে গাজরাটা আমরা যখন কিনে থাকি তখন এরকম প্যাঁচানো টাইপের থাকে, তারপর হচ্ছে আমাদের এভাবে খুলে নিতে হয়। যে কোনো একটা মাথা থেকে প্যাঁচানোটা খুলে তারপর গাজরাগুলো আলাদাভাবে নিয়ে নিতে হয়। তারপর আপনি এটাকে আবার পেঁচিয়ে আগের মতো করে রেখে দিতে পারেন, বা হচ্ছে প্রয়োজনে কাজের সুবিধার জন্য এই গাজরাগুলো আগেই খুলে রেখে দিতে পারেন। তো আমি এখানে একটা আইপিনের মধ্যে কিছু পরিমাণ গাজরা গেঁথে নিচ্ছি। তারপর আইপিনের মুখটাকে বন্ধ করে দেব। তারপর এখানে আমি যে দুটো সাইজের বিডস নিয়েছিলাম, এর মধ্যে যে সাইজটা বড় নিয়েছিলাম তো সেটা ঢুকিয়ে আইপিনের মাথাটা কেটে এটার মধ্যে আমি মাথাটা বেঁকিয়ে মুখটা বন্ধ করে দেব। তো আমার এই চোকারের মধ্যে এই সেম জিনিসটা 12টা লাগবে। তো আমি এক এক করে 12টা করে নিচ্ছি। এই চোকারের সেটটা খুবই সিম্পল, আপনারা একবার দেখলেই নিজেরা তৈরি করে নিতে পারবেন, কিন্তু একটু সময় সাপেক্ষ। কারণ হচ্ছে এখানে যে গাজরাগুলোর কাজ করব, তো গাজরাগুলো ছোট আকারে ছোট হওয়ার কারণে এগুলি কাজ করতে একটু সময় লাগে। তো তাই জন্য শুধু আমার সময়টা একটু বেশি লাগছে। আমি আপনাদের সুবিধার্থে এটা আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আমার এই চোকারের যে নিচের যে ঝুলুরিগুলি থাকবে ওটা আমি কিভাবে তৈরি করছি, এটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এভাবে বাকিগুলো আমি করে নিচ্ছি। তো এভাবে আমি 12টা করে নিয়েছি। একটা চোকারে 12টা দিলে মোটামুটি এনাফ। তারপর আমি এখানে রক সুতা নিয়ে নিয়েছি, বা হচ্ছে জুয়েলারি ওয়্যার বলতে পারেন। তো এটার মধ্যে আমি একটা জাম্পরিং দিয়ে একটা মাথা আটকে নেব, কারণ হচ্ছে এখানে আমার মালা গাঁথতে হবে। তো মালা গাঁথার জন্য ভিডিওর শুরুতে আমি যে ম্যাটেরিয়ালস হিসেবে যে ছোট বিডসটা দেখিয়েছিলাম পার্লের, তো সেটা গেঁথে নিচ্ছি এখন কিছু পরিমাণ। তো যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে এসে আমার মালা গাঁথার প্রথমের যে অংশটুকু আছে ওইটা কমপ্লিট করেছি। দেন এরপরে হচ্ছে আমি এখানে অল্প পরিমাণ কিছু গাজরা গেঁথে নেব। যেমন হচ্ছে 10 থেকে 12টা গাজরা আপনারা গেঁথে নিতে পারেন। খুব অল্প করে কিছু গাজরা গেঁথে নিয়েছি এরকমভাবে। তারপর এখানে আমি ওই যে 12টা পুঁতির মতো করে নিচে গাজরা দিয়ে যেই 12টা বেস তৈরি করে রেখেছিলাম না, ওগুলো এখন গেঁথে নিচ্ছি। আমি দেখেন কিভাবে দিয়েছি, আপনারা চাইলে হুবহু করতে পারেন, বা চাইলে আপনারা নিজেদের মতন করে একটু মডিফাইও করে নিতে পারেন। যেমন হচ্ছে আমি মাঝে মাঝে দুটো করে বিডস দিয়েছি, ছোটো বিডসগুলো আপনারা চাইলে একটা বা 3টা করেও দিতে পারেন।
আর এভাবেই হচ্ছে আমি মালাটা কমপ্লিট করব, মানে আমার চোকারটা কমপ্লিট করব এই একই প্রসেসে। তো আমি আপনাদের সুবিধার জন্য খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে করছি। প্লিজ ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। পাশাপাশি ভিডিও থেকে যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এই সুন্দর চোকারটি বানানোর যে টিউটোরিয়াল সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাছাড়া আপনারা যদি পারচেস করতে চান এই জুয়েলারিটা বা আদার্স জুয়েলারিও যদি আপনারা পারচেস করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমার বিজনেস পেজের লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে আপনারা গহনা কিন্তু ইজিলি পারচেস করতে পারবেন। মেইনলি এই গহনাগুলো আমি সেলের জন্য মেক করে থাকি, তো সেগুলোই টিউটোরিয়াল আকারে আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমি এমন অনেক রিকোয়েস্ট পেয়েছি যারা আমাকে অনেক মেসেজ করেছে বা জানতে চেয়েছে যে আমি কাজগুলো কোত্থেকে শিখেছি, কীভাবে করি, তো সেগুলো ওদের সাথে শেয়ার করার জন্য। তো এখন যেহেতু আমার একটা চ্যানেল আছে তো সেখানে আমি ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের উপকার হয় আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এক পাশের কাজটা তো কমপ্লিট হয়ে গেছে, চোকারের মাঝের যে গর্জিয়াস কাজটা সেটাও হয়ে গেছে। তারপর হচ্ছে আমি বাকি অংশটুকুর কাজ করব। তো এভাবে আগের সিস্টেমে আমি মালার শেষ অংশের কাজটা করে নিচ্ছি, বা বলতে পারেন মালার গাঁথার সম্পূর্ণ লাস্টের যে স্টেপটা আছে সেটা করে নিচ্ছি। আমি কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম যে পার্লের চোকারের আর হচ্ছে ইয়াররিংয়ের মেকিংয়ের যে টিউটোরিয়ালটা আছে সেটা আমি আজ সন্ধ্যায় আপলোড করব। তো আমি কোনো একটা ব্যস্ততা থাকার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি, সেটা আমি কাল সকালে মানে 14ই জানুয়ারিতে আপলোড করে দেব। মালা গাঁথা শেষ হয়ে গেলে আমি হচ্ছে মালার শেষ অংশে একটা জাম্পরিংয়ের সাহায্যে মালার যে ওয়্যারটা আছে, জুয়েলারি ওয়্যারটা আছে না, সেটার সাথে আমি এটা গেট দিয়ে নিচ্ছি এবং হচ্ছে সুতোর যে বাকি এক্সট্রা অংশটুকু আছে এটা আমি পার্লের বিটসের ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে বাড়তি অংশটা কেটে ফেলে দেব। তো আমার যে চোকারটা এটা একদমই রেডি হয়ে গেছে। দেখতে এমন হয়েছে, নিচের অংশটা আরও বেশি গর্জিয়াস লাগছে বা সুন্দর লাগছে বলতে পারেন। এবার আমি দোলটা তৈরি করব। তো তার জন্য এখানে আমি একটা আইপিন নিয়েছি। তো আইপিনের মধ্যে আমি কিছু গাজরা গেঁথে নিব, ওই যে প্রথম অবস্থায় যেরকম করেছিলাম 12টা পেজ যে তৈরি করেছিলাম গাজরা আর পুঁতি দিয়ে, তো সেরকমভাবেই আমি দুলের জন্য এভাবে করে নিচ্ছি। চোকারের ক্ষেত্রে আমি শুধু বড় সাইজের যে বেসটা নিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু 12টা বেস তৈরি করেছি। আর দুলের ক্ষেত্রে হবে কি, যেহেতু দুলটা আমার মাঝখানে আমি বড় সাইজের পুঁতিটা দিয়ে বেস বানাবো, আর দুপাশে ছোট যে বেসটা নিয়েছি ওইটা দিয়ে দুটো বেস বানাবো, মানে মাঝেরটা বড় থাকবে, সাইডের দুটো ছোট থাকবে, এই যে এরকম। তারপর আরও একটি আইপিন নিয়ে নিয়েছি, দেন এটাকে আমি গেঁথে নেব। তো প্রথমে আমি একটা বিটস ঢুকিয়ে নিচ্ছি, ছোট বিটস। তারপর হচ্ছে যেগুলো এখন তৈরি করেছিলাম ওগুলো গেঁথে নেব। তো আইপিনের অল্প একটু পরিমাণ জায়গা বাকি আছে, ওটাকে আমার প্লাস দিয়ে একটু বেঁকে মাথাটা বন্ধ করে দিতে হবে।
তো আমার দুলের বেসটা হচ্ছে এইটা। তারপর এখানে আমি পার্লের চেনের দুটো টুকরা নিয়েছি। তো এই দুটো টুকরা হচ্ছে আমি দুই পাশে জয়েন করে দেব। তারপর এখানে একটা ইয়াররিং হ্যাঙ্গিং লাগবে, ওটা দিয়ে আমি দুলের কাজটা করে নেব। দুলটা মূলত ঝুলানো টাইপের হবে, একটু লং। এই যে এমন হবে দুলটা দেখতে। আপনারা চাইলে চোকারটা স্কিপ করে শুধু দুলও কিন্তু বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর লাগছে ইয়াররিং দুটো। তারপর আমি আমার চোকারের শেষ অংশে টার্সেল অ্যাড করব। আপনারা এই চোকারটা বানিয়ে নিতে পারেন বা কিনেও নিতে পারেন। তো আজ এই অবধি আমার ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন। বাই।